দৈনিক প্রথম আলো একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করেছে আজকে তাদের পত্রিকায় রিপোর্টটা এসছে। ছাপা পত্রিকায় সবচেয়ে বড় হেডলাইনে এটা ছিল, অনেকে নিশ্চয়ই দেখেছেন। অনলাইনে তো এসছে তার কিছুক্ষণ পর। হেডলাইনটা হচ্ছে অনুগত ও তোষামোদকারী কোট আনকোট সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, সাংবাদিক, শিল্পীদের 830 প্লট দেন হাসিনা। মানে বিশেষ অবদান তারা রাখতে পেরেছে। কারণ আমি আসবো এখানে মূল্য যে বলা হয় সেটা হচ্ছে এরকম। রাতের ভোট হবে, শুরুটা একটু পড়ি। পরিচিতি পাও 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমদ। আওয়ামী লীগ আমল সরকারের অনুগত আমলাকে ভোটের 5 মাস আগে পূর্বাচলে রাজুকের 7.5 কাঠার একটি প্লট দেওয়া হয়। তিনি প্লটটি পান সরকারি চাকরিতে অসামান্য অবদানের জন্য। এই হেলাল উদ্দিনকে আমরা নিশ্চয়ই চিনি, সম্ভবত গ্রেফতারও হয়েছে। 18 সালে ভোটের সময় তিনি সচিব ছিলেন। এরপর তাকে এলজিআরডিতে সচিব করে পাঠানো হয়েছে পুরস্কার হিসেবে, এবং তার অবসরের সময় এসে তাকে প্রমোদ ভ্রমণ করে আনা হয়েছে স্টাডি ট্যুরের নামে বিদেশ থেকে। অনেক কথাবার্তা এগুলো নিয়ে হয়েছে, আমরাও কথাবার্তা বলেছি। অসামান্য অবদান তারা রেখেছেন, মানে 830 জন বিভিন্ন ক্যাটাগরিতে। আমরা এখানে প্রথম আলোতে যেগুলো আছে একটু কয়েকটা উদাহরণ আছে। 2014 সালে নবম জাতীয় সংসদের একতরফা নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন সদস্য হন পিনু খান। তার ছেলে বখতিয়ার আলম ওরফে রনিকে 2013 সালে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য একটি প্লট দেওয়া হয়। ইস্কাটনে ওই যে এলোপাথাড়ি গুলি করে 2জন রিক্সা চালককে হত্যা করেছিল, মনে আছে আমাদের নিশ্চয়ই। খুবই আলোচিত ঘটনা। উনি বিরক্ত হয়েছেন জ্যাম দেখে, মাতাল অবস্থায় সমানে চারপাশে গুলি করে 2জন রিক্সা চালককে হত্যা করেন। তার আগে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। এরকম বহু 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 আছে, এখানে তালিকা আছে। সেখানে আমরা একটু তালিকায় কারা কারা আছে বিশ্লেষণে দেখা যায় প্লট পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গডফাদার, অর্থাৎ অর্থ আত্মসাৎকারী, ঋণ খেলাপি, বিতর্কিত ব্যক্তি এবং সাবেক মন্ত্রী ও সচিবের মেয়ে। রাজুক সূত্র জানিয়েছে প্লটের জন্য আবেদন করা হতো প্রধানমন্ত্রী কার্যালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তখন শেখ হাসিনার সম্মতিতেই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সিদ্ধান্ত হতো কারা প্লট পাবেন। সেই তালিকা পাঠানো হতো মন্ত্রণালয় হয়ে রাজুকে, বোর্ড সভায় শুধু কাগজ অনুমোদন হতো। 13A সংক্রান্ত উপবিধিত কোটা সংক্রান্ত 7 নং ধারায় বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল করেছে। যে কোটাটা ছিল এটা সরকার 13A যে উপবিধি এটা বাতিল করেছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী 3টি আবাসন প্রকল্প রয়েছে পূর্বাঞ্চলে। মোট প্লট 26,213টি, ঝিলমিলে 1,774টি, তৃতীয় প্রকল্পে 8,414টি। খুব কম দামে, এরা কাঠা প্রতি 15 থেকে 20,000 টাকা সাধারণ মানুষের কাছে জমি অধিগ্রহণ করে সংস্থাটি আবাসন প্রকল্প করেছে। পর্যালোচনা করে দেখা যায় অসামান্য অবদানের নামে প্লট পাওয়া 22 জন সাবেক মন্ত্রীর মধ্যে রয়েছে। নাম আছে একটু পড়ি: শাহজাহান খান, ফারুক খান, আনিসুল হক, রাজিউদ্দিন আহমেদ রাজু, মায়া, আসাদুজ্জামান খান, মোজাম্মেল হক, জাহিদ মালিক, দীপু মনি, তাজুল ইসলাম, কামরুল ইসলাম, নুরুজ্জামান আহমেদ, নুরুল মজিদ, হুমায়ুন, ওবায়দুল মুক্তাদির, নুরুল ইসলাম বিএসসি, মুজিবুল হক, আফসারুল আমিন, আব্দুল মতিন খসরু, সুরজিৎ সেনগুপ্ত, মহিবুল হাসান। 12 জন প্রতিমন্ত্রীও পেয়েছে, নাম বলছি না এখন। ঢাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকলেও অনেকে রাজুকের প্লট নিয়েছে, যেমন কামাল আহমেদ মজুমদার। তিনি প্রথম আলোকে বলেছেন তার ঢাকা শহরে 21 সালে বলেছেন পৈতৃক বাড়ি রয়েছে। শিরিন শারমিন চৌধুরী 10 কাঠার প্লট পেয়েছেন। তারেক আহমেদ সিদ্দিক এই দেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব ভয়ঙ্কর সব মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত। মশিউর রহমান পূর্বাচলের, তিনিও 10 কাঠার প্লট পেয়েছেন। সাবেক সংসদ সদস্য, বিরাট একটা লিস্ট, 256 জন, প্রায় সবাই আওয়ামী লীগের। অন্যান্য 2-1 জনকেও 2-4টা কাককে ভাত ছিটাই না সেরকম ছেটানো আছে। এরপর জাপা অন্যান্য দলেরও ওই যে বললাম কয়েকজন আছে: রওশন এরশাদ, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারি, লিয়াকত হোসেন খোকা, নাসরিন জাহান রত্না, শওকত চৌধুরী, নুরুল ইসলাম তালুকদার, রয়শন আরা মান্নান, নুরুল ইসলাম ওমর, জিয়াউল হক মৃধা। এর মধ্যে ঋণ খেলাপি আছে আরও কেউ বিএনপির সংসদ সদস্য আসিফা আশরাফি ওরফে পাপিয়া ও রাজুকের প্লট পেয়েছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুস সত্তার ব্রাহ্মণবাড়িয়া 2 উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে অংশ নিয়ে দল ছুট হন। বিকল্পধারার মাহিবি চৌধুরী, জাসদের রেজাউল করিম ও বাংলাদেশ ওয়ার্কার পার্টির মুস্তফা লুৎফুল্লাহ এরা পেয়েছেন। সচিবদের প্লট উপহার, এর মধ্যে যেসব উপহার পাওয়া গেছে 39 জন সাবেক
ও বর্তমান সচিবের নাম পাওয়া গেছে। 24 সালের আমির নির্বাচন যেটা হয়েছে সেখানে 2 মাস আগে একসঙ্গে 18 জন সচিবকে প্লট দেওয়া হয়েছিল। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে পুরো নাম আছে। এর মধ্যে এই জিনিসটা একটু যোগ করে রাখা ভালো, তাদের মধ্যে তখনকার নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমও রয়েছেন। তালিকা আছে, আপনারা প্লিজ রিপোর্টটা একটু পড়ে নেবেন, এটা একটা গুরুত্বপূর্ণ দলিল। মন্ত্রী সচিবদের সন্তানরাও তালিকায় আছেন। এর মধ্যে এখানেও সবার কথা লেখা আছে, আমি আর বিস্তারিত যাচ্ছি না। কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য হলো প্লট পাওয়াদের তালিকায় 3 বোনও রয়েছেন। তারা হলো কাজী নিশাত রসুল, কাজী নাহিদ রসুল, কাজী তুহিন রসুল। তারা প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। 3 জনই রাজুক থেকে প্রতিটি 5 কাঠা করে 3টি প্লট পান। কাজী নিশাত রসুল ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তারপর ওএসডি কাজী নাহিদ রসুল মুন্সিগঞ্জ গাইবান্ধার জেলা প্রশাসক, অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করে। তুহিন রসুল রাষ্ট্রপতির উপসচিব হিসাবে কর্মরত। মানে কতটা পাওয়ারফুল এই পরিবার, তারা এই রকম সব পদে থাকেন। দলের মধ্যেও প্রচুর নেতা আছে, তারা প্লট পেয়েছেন। পাওয়ারই কথা 38 জন এভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সাংবাদিক অন্তত 30 জন। আমরা এইটার স্ক্রিনশট আমরা অনেকে শেয়ার করেছি, আমি এই নামগুলো একটু পড়তে চাই। 30 জন সাংবাদিক অসামান্য অবদান, মানে অসামান্য শেখ হাসিনার সময় যে সাংবাদিক অসামান্য অবদান রেখেছেন, তিনি কতটা চেটেছেন শেখ হাসিনাকে আমরা বুঝতে পারি। আবু জাফর সূর্য, রাহুল রাহা, নাজমুল হাসান, শাহরিয়ার শহীদ, নাজিমউদ্দিন শ্যামল, সাইফুল ইসলাম কল্লোল, ফারুক হোসাইন, মুসলিম উদ্দিন আহমেদ পিপুল, রতনকান্তি দেবাশিস, দীপ আজাদ, মধুসূদন মণ্ডল, বিথিজামান চৌধুরী, রফিকুল ইসলাম সবুজ, আরেফিন ফয়সাল, শামীম আহমেদ, শরীফুজ্জামান পিন্টু, আনিসুর রহমান, আইয়ুব ভূঁইয়া, রফিকুল ইসলাম রতন, অশোক চৌধুরী, BM জাহাঙ্গীর, পপি চৌধুরী, SM গোর্কি। আমরা কয়জনের নাম শুনেছি সাংবাদিক হিসাবে একটু খেয়াল করি তো, কয়জনের নাম আমরা জানি? মানে এই 30 জন আদতে কয়জন জেনুইনলি সাংবাদিকতা করেছেন আমরা বলতে পারবো নিশ্চয়ই। সুতরাং কাদেরকে দেয়া হয়েছে আমরা বুঝতে পারছি। শিল্পী আছেন। মুজিব সিনেমায় অভিনয় করতে 1 টাকায় চুক্তিবদ্ধ হয়ে গত বছর আলোচনায় আসেন চিত্রনায়ক আরেফিন শুভ। তাকে পূর্বাচলে 10 কাঠার প্লট দেয়া হয়েছে। এছাড়াও অসামান্য অবদান করে 30 জন অন্তত পেয়েছে। মীর সাব্বির মাহমুদ, রানা হামিদ, লিটন হায়দার, রাসেল আশেকি, বেগম মিনা বড়ুয়া, সাইলা সাবরিন, মেহের আফরোজ শাহন, মাহফুজ আহমেদ, এরকম অনেকে পেয়েছেন। এরপর বলা বাহুল্য এরকম অনেক অনেক মানুষ আছেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো তার পরিবারের লোকজন সবাই মিলে 10 কাঠা করে শেখ হাসিনা, রেহানা, তাদের সন্তানরা সহ। এই হচ্ছে একটা রেজিম যে নিজে মাফিয়া হয়ে উঠেছিল এবং তার সাথে যারা থাকবে তাদেরকে এভাবে রিওয়ার্ডেড করতে চেয়েছিল। এটাই করে। আপনি রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, গরিব মানুষের জমি অ্যাকোয়ার করে সেগুলো নিয়ে খুব কম দামে সেগুলো আপনি এই রকম মানুষের কাছে ডিস্ট্রিবিউট করেন আপনার ক্ষমতাটাকে কোনো রকমে যে কোনোভাবেই হোক টিকিয়ে রাখার জন্য। রাষ্ট্র নিয়ে এর চেয়ে বড় কোনো ছেলে খেলা আর কিছু হতে পারে না। একটা সময় এই আলাপ হয়েছে, আলাপটা আমাদের এখনো আবার করা দরকার। এরকম প্লটেরও আবাসিক এলাকা এবং প্লটেরও প্রকল্প রাজুকে থাকা উচিত কিনা এই প্রশ্ন আছে। কারণ হলো এগুলোর মাধ্যমে কিছু মানুষকে হঠাৎ করে বড় লোক করে দেওয়া হয়। এরা কেউ বিক্রি করেন, না বিক্রি করলে এগুলো এরপর ডেভেলপারকে দিয়ে বেসুমার টাকার মালিক বনে যান। যদি শেষ পর্যন্ত এগুলো ডেভেলপারের কাছেই যেতে হয়, এই ধরনের প্রকল্প শুধুমাত্র সরকারের জায়গা থেকে ডেভেলপারের সাথে নিজে চুক্তি করে ফ্ল্যাট বিক্রি করলেই সেগুলো জনগণের কাছে, হাতের কাছে অনেক বেশি সহজে ফ্ল্যাট নাগালের মধ্যে দাম চলে আসতে পারে। কারণ জমির মালিক অর্ধেক অন্তত তার ফ্ল্যাটের মালিক হয়ে যান। সো এসব প্রশ্ন তো আছে। এখন জরুরি প্রশ্ন হচ্ছে অসামান্য অবদান যেহেতু বলা হয়েছে, এটা এমন না যে এটা শিল্পী কোটায়, এটা সচিব কোটায়, এটা রাজনীতিবিদ কোটায়, এটা মন্ত্রী কোটায় দেওয়া হচ্ছে, তাদের অসামান্য অবদানের জন্য দেওয়া হচ্ছে। সুতরাং এই প্রশ্ন এখন আসছে যে কি অসামান্য অবদান তারা আসলে রেখেছিলেন, এটা নিয়ে যাচাই বাছাই হওয়া জরুরি। এবং এই প্লটগুলো প্রায় শতভাগই বাতিল হবার যোগ্য। এগুলো খুব দ্রুত এই সরকারের যাচাই বাছাই করা উচিত এবং এগুলো বাতিলের পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো বাতিল করতে হবে। কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা নিয়ম ভঙ্গ করে অন্যায়ভাবে জনগণের সম্পদ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা এই জনগণ এবং রাষ্ট্রীয় সম্পদের জনগণের সাথে ভয়ঙ্কর রকম প্রতারণা। রিপোর্টটা সেলফ এক্সপ্লানেটরি, নতুন করে তেমন কিছু বলার নেই। কিন্তু আমাদের দাবি হচ্ছে এই ধরনের বরাদ্দগুলো প্রত্যেকটা বাতিল করে দিতে হবে। এবং এই আলাপ আসলে এখন আমাদের জনপরিসরে আসা উচিত। জেনারেলি এই ধরনের প্রকল্প
প্লট অন্তত জনগণের কাছে বরাদ্দ দেওয়া উচিত কিনা। এই প্লটের যুগ আসলে আর নেই, কেউ এখন কোথাও একটা প্লট পেয়ে জমি করে বাড়ি করে থাকেন না। আর আমাদের ঢাকা শহরে আসলে একটা বাড়ি করে থাকা অ্যাফোর্ড করতে দেওয়া উচিত না। এরকম ঘনবসতিপূর্ণ একটা দেশ, এত ঘনবসতিপূর্ণ একটা রাজধানী, রাদার এই ধরনের প্রকল্প যদি করা হয়, আমি আবারও বলছি, সেগুলোর মালিকানা সরকারের কাছে রেখে একটা নির্দিষ্ট শেয়ারিংয়ের বিনিময়ে সেগুলো ডেভেলপার কোম্পানিগুলো যারা আবাসন প্রকল্প তৈরি করে, যারা ফ্ল্যাট তৈরি করে, তাদেরকে দেওয়া উচিত। তারা সেগুলোতে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করবে। এতে অনেক তুলনামূলকভাবে ব্যক্তি মালিকানায় করার চাইতে অনেক কম খরচে ফ্ল্যাট পেয়ে যাবেন সাধারণ মানুষ। এটাই হওয়া দরকার।